আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব মুরগির পা, কলিজা, গিলা, চামড়া দিয়ে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর এই যে দেখুন কড়াইতে তেল, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব আদা রসুন। আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে এটাকে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিব শুকনো মশলা, এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। আমি জিরাটা পরে দেই, কারণ জিরাটা সাথে দিলে আমার মনে হয় ফ্লেভারটা ভালো আসে না, তার জন্য পরে দেই। তারপর মশলাটা একটু ভেজে পানি দিয়ে কষিয়ে নেব। এই যে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার কাঁঠালের বিচি দিয়ে এটাকেও ভালোভাবে কষিয়ে নেব। এবার ঢেকে দিব। এই যে আমার কাঁঠালের বিচি কষানো হয়ে গেছে। এবার মুরগির পা, কলিজাগুলো এগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকেও ভালোভাবে আবার কষিয়ে নিব কয়েক মিনিট। এই যে এখন একটু জিরা দিয়ে দিলাম মুরগিটা কষানোর সময়। আরও জিরা দিব, সেটা আমি পরে দিব, পুরোটা দিইনি। এই যে ঢেকে দিয়েছিলাম। এই যে আমার মাংস কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালোভাবে রান্না করে নেব। এখন আমি দিব গরম মশলা বাটা আর জিরা গুঁড়া। আমি আরও এক ধাপে জিরা গুঁড়া দিব, সেটা দিব লাস্টে। এই যে দেখুন মোটামুটি প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এই যে আমার ফাইনাল লুক, আমার মুরগি রান্না হয়ে গিয়েছে। এবার আমি খাবো। তবে এভাবে রান্না করে দেখবেন, খেয়ে অনেক স্বাদ।